না, তার কারণে আপনারা সেই বিষয়ের সুফল, সেই চিকিৎসা পদ্ধতির সুফল আপনারা পাচ্ছেন না। অযথা হয়রান হচ্ছেন, অর্থ যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কিন্তু আপনারা সেই সুফল লাভ করতে পারছেন না। তা আমাদের একজন ডাক্তারবাবুকে আমরা পেয়েছি, যিনি নিউরোপ্যাথি নামে একটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করেন। উনি এই ব্যাপারে ট্রেনিং প্রাপ্ত, ঠিক আছে, দিল্লি থেকে উনি ট্রেনিং করে এসেছেন, ঠিক আছে, ওনার লাইসেন্স নাম্বার আছে, উনি বিভিন্ন জায়গায় চেম্বারে গিয়ে বসেন করে। তো ওনার একটা মানসিকভাবে উনি বিভিন্ন লোকের কাছ থেকে ফিডব্যাক পেয়েছে, তারা অনেকেই বলেছে, যারা চিকিৎসা করে সুফল পেয়েছেন তারা অনেকেই বলেছেন যে আপনি এটা প্রচার করেন না কেন। তো রিসেন্টলি উনি একটু প্রচার করার দিকে, যে সাধারণ মানুষ, গ্রামের মানুষ যারা বেশি পয়সা দিয়ে চিকিৎসা করতে পারছেন না, পয়সার অভাবে অনেকে চিকিৎসা করতে পারেন না, তারা যাতে সুফল পান তার জন্য উনি ওনার কর্মব্যস্ততার মধ্যে থেকে একটু সময় বার করে এই স্কুল বা বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সেখানে একটু এই বিষয়গুলোকে বলা, যাতে সাধারণ মানুষ জানতে পারে যে হ্যাঁ, এরকম একটা পদ্ধতি আছে যেখান দিয়ে চিকিৎসা করে আমরা সুস্থ হতে পারি, আমরা ওষুধ লাগবে না, অল্প পয়সায় আমরা সুস্থ হয়ে যাব। আমরা জানি অ্যালোপ্যাথির যে ওষুধ আমরা খাই তার অনেক সাইড এফেক্ট হয়, তার একটা রোগের জন্য আমরা ওষুধ খেতে যাই, তার সঙ্গে আরো 2-3টে রোগের সৃষ্টি হয়। হোমিওপ্যাথিতে সেই জিনিসটা কম, হোমিওপ্যাথিতে একটা রোগের জন্য খেলে আরো 2-3টে রোগ সারে, এটা অনেকেই জানে না, আবার সাইড এফেক্টও কম। ঠিক তেমনি এই নিউরোপ্যাথি যেটা রয়েছে, নিউরোপ্যাথির সঙ্গে উনি অ্যাকুপ্রেশার থেরাপি, তার সঙ্গে কালার থেরাপি, এগুলো উনি ব্যবহার করেন। তো এই বিষয়গুলো কি এবং কিভাবে হয় সেই ব্যাপারটা উনি বলবেন। এগুলোতে খুব কম খরচা লাগে, ওষুধ কিছু লাগে না, শুধু অল্প কিছু দিনের ট্রিটমেন্ট, যেটাতে আপনার অ্যালোপ্যাথিতে হয়তো 1 বছর 2 বছর 3 বছর ওষুধ খেতে হলো, তাতেও হয়তো পুরোপুরি সুস্থ হলেন না, এটা 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাসের মধ্যে 2 মাসের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে, কঠিন রোগ সুস্থ হয়ে যাচ্ছে, এবং উনি সেই ট্রিটমেন্ট করে সাফল্য লাভ করেছেন। তো সেই বিষয়গুলো উনি ওনার অভিজ্ঞতাগুলো বলবেন, এবং উনি যে পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করে মানুষকে সুফল দিচ্ছেন সেই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন জিনিসটা কি, ঠিক আছে। এইটুকুই আমি বললাম, আপনারা এই বিষয়টা ভালো করে একটু বুঝে নিন। আপনাদের দৈনন্দিন জীবনে নিশ্চয়ই আপনাদের নিজেদের পরিবারে এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের উপকারের জন্য নিশ্চয়ই বিষয়টাকে জানাবেন, এবং প্রয়োজনে ডাক্তারবাবু ফোন নাম্বার নিয়ে, যে উনি কোথায় বসেন, চেম্বার কোথায় আছে, কিভাবে আমরা দেখাতে পারি সেটা আপনারা নিয়ে নেবেন, এখানে ফোন নাম্বার দেওয়াও আছে, বিষয় বলা আছে, ঠিক আছে। এবং কি কি রোগের চিকিৎসা হয় এখানেও লেখা আছে কিছু কিছু, আর বাইরে একটা ব্যানার টাঙানো আছে, তাতেও ডিটেলস লেখা রয়েছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন, কারণ মোবাইল থেকে ছবিও তুলে নিতে পারেন, আপনারা পরবর্তীকালে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট আপনাদের প্রচারের জন্য। এবং আজকে যদি কোনো উপস্থিত কেউ এখানে থাকেন যিনি কোনো কষ্ট পাচ্ছেন, কোনো রোগে, ব্যথা বেদনা বা ওই ধরনের কোনো রোগে, সেটা ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে পারেন। উনি আজকে ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সা লাগবে না, উনি ট্রিটমেন্ট করে দেবেন, ঠিক আছে। সেটা, আর যদি আপনাদের নিজেদের মনে কোনো প্রশ্ন থাকে যে এই ব্যাপারটা কি, কিভাবে হচ্ছে, কতদিন সময় লাগবে, নানান প্রশ্ন রাখতেই পারে, সেগুলো আপনারা ডাক্তারবাবুর কাছে করবেন, ঠিক আছে। এইটুকুই আমার বক্তব্য। এবার ডাক্তারবাবু যা বলার বলছেন, ঠিক আছে। যখনই উল্টো হাত দিয়ে লিখতে যাবে দেখবেন পারবে না, মানে আপনি চেষ্টা করলেও পারবে না, সেটা কি প্র্যাকটিস করাতে, মানে ব্রেন তখন এক্সারসাইজ করছে, ও আজকে বুঝতে চাইছে যে এটা কি, তখন ও ব্রেনের যে আমাদের নার্ভ রয়েছে সেগুলো তখন ও এক্সারসাইজ হচ্ছে, ব্যায়াম হচ্ছে, এইটা একটু করাবে, তাহলে ব্রেনের এটা এক্সারসাইজ হবে। আর স্মৃতিশক্তি বাড়ানো, যদি কারোর স্মৃতিশক্তি বাড়াতে হয়, এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমাদের অ্যাকুপ্রেশার পয়েন্ট, এই বুড়ো আঙুলের দুপাশে দুটো পয়েন্ট রয়েছে, যা আমরা অ্যাকুপ্রেশার ম্যাগনেট দিয়ে থাকি। যদি কেউ এখানে কোনো গার্জিয়ান বা কোনো বাচ্চার জন্য যদি ম্যাগনেট নিতে চান, আমার সেন্টারে চলে যান, ফ্রিতেই দেবেন। এখানে প্রতিদিন শোবার সময় আপনি এখানে লাগিয়ে দেবেন ছোট ছোট দুটো ম্যাগনেট, গুড়ি দুটো ম্যাগনেট দুপাশে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে জাস্ট সারা থাকবে, সকালবেলা খুলে দেবেন, প্রতিদিন এটা করবেন। আর এরপর যেটা করবেন সেটা হচ্ছে কালার থেরাপি দিয়ে ব্রেন পাওয়ার, স্মৃতিশক্তি বাড়ানো যায়। সেটা হচ্ছে গিয়ে এই যে পেন, এসকেস পেন, এটা সবার জানা আছে, প্রত্যেকটা দোকানে পাওয়া যায়। তো এই পিঙ্ক কালারের পেন নেবেন, আমরা পিঙ্ক কালারের পেন নিয়ে আপনি পিঙ্ক কালারটা আমাদের হাতের, 2 হাতের যে মিডিল ফিঙ্গার রয়েছে, এই ফিঙ্গারের আপার জয়েন্ট মানে ওপর জয়েন্টে গোল করে আপনি আংটির মতো করে পিঙ্ক কালারটা লাগিয়ে দেবেন। বুঝতে পারছো তোমরা? পিঙ্ক কালার, তোমরা যে পেন দিয়ে তোমরা ছবি আঁকো
স্কেচ পেন, সেই পেন দিয়ে 3 কালার দিয়ে এই যে মধ্যখানে যে আঙুল দুটো উপরের জয়েন্টে গোল করে 3 কালারটা রোজ লাগাবে 2 আঙুলে। তাতে দেখবে স্মৃতিশক্তি বেড়ে যাবে, মেমোরি পাওয়ার বাড়বে। এবং তার সাথে একটা আছে যেটা আমাদের নিউরোথেরাপি। কোনো বাচ্চা উঠে আসবে, আমি দেখিয়ে দেবো। একটা বাচ্চা আসবে, এসো আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি বাচ্চা আসো, এদিকে আসো। আচ্ছা, এইটা হচ্ছে নিউরোথেরাপি পয়েন্ট, যেটা আমি হচ্ছে 3 রকম ভাবে চিকিৎসা করি: নিউরোথেরাপি, কালার থেরাপি, অ্যাকুপ্রেশার এবং ন্যাচারোপ্যাথি। আমি 4 রকম ভাবে ট্রিটমেন্ট করি। তো আপনি যে কোনো পাউডার বা সামান্য কোনো তেল বা যাই হোক, পাউডার নিলে ভালো। আমরা পাউডার দিয়ে ইউজ করি। এরকম পাউডার লাগিয়ে নেবেন কানের দুপাশে, এই পাশে আর ঠিক এই পাশে, কানের দুপাশে পাউডার লাগিয়ে নেবেন। পাউডার লাগিয়ে আপনি যদি 1 আঙুল দিয়ে ডলেন তাহলে 12 বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এপাশেও দেবেন, সঙ্গে সঙ্গে 12 বার ডলবেন। 12 বার ডলার পরেই শুয়ে পড়বা, এখানে একটু শুয়ে পড়ো, আর টুকু উঠে যাও, উপরে উঠে যাও, ব্যাস। তারপরে দেখুন বা হাত ভালো করে দেখে নিন। বা হাতে 3টে পয়েন্ট নেবে। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই 3টে পয়েন্ট। ঠিক পায়েও, বা পায়েও একইভাবে এই জায়গা নেবেন। ধরুন একসঙ্গে এই বা পায়ে ধরলে প্রথম থাইয়ে হাতের যেমন 3টে পয়েন্ট নিয়েছেন, পায়েও 3টে পয়েন্ট দেবেন, 1 2 3টে। তো এইভাবে ধরবেন, 6 সেকেন্ড গুনবেন, 6 সেকেন্ড, 1 2 3 4 5 6। তারপরে মিডিলে একসঙ্গে 1 2 3 4 5 6। আবার তারপরে লাস্ট 1 2 3 4 5 6। আবার দেবেন এইভাবে 3টে, মোট 7টা দেবেন। 1 2 3টে 4টে 5টা 6টা, মধ্যখানে 7টা দেবেন। তারপরে দেবেন বুকে ডলবেন 24 24, 1 2 3 4 5 6 7 8, এইভাবে ধরুন 24 বার, এপাশে 24 বার। প্রথমে আমি কি দেখালাম? প্রথমে দেখালাম এখানে, হ্যাঁ, এই কানের এখানে, হ্যাঁ, পাউডার দিয়ে ডলবেন 12 বার। এখানে 12 বার ডলবেন, এখানে 12 বার। ঠিক আছে? তারপরে কোনটা দেখালাম? তারপরে দেখাচ্ছি এইটা করে এই পয়েন্টটা দেবেন। যদি আপনি অ্যাডভান্স, যদি আরো তাড়াতাড়ি ব্রেন পাওয়ার বাড়াতে চান, তারপরে এইটা দিয়ে দেবেন। ঠিক 2 পা এই জায়গায় ধরবেন, 1 2 3 4 5 6, একবার হলো। আবার দেবেন 2 বার, 3 বার, এইভাবে 8 বার দেবেন। এইটা দেওয়ার পরে এইটা দেবেন 12 বার, এইটা দেবেন 8 বার, আর এই হাত আর পা দেবেন 7 বার, তারপরে বুকে 24 বার। ব্রেনের যদি কারোর কোনো প্রবলেম থাকে, বাচ্চা, বড়, বয়স্কদের, ছোটদের, যাদের প্রবলেম হবে, এই যদি আমি এই 4টে পয়েন্ট যদি করতে পারেন, ব্রেনের সমস্যা যাই হোক মিটে যাবে। যদি অ্যাবনর্মাল বাচ্চাও হয়, মানে ম্যাক্সিমামটা কাজ হয়ে যাবে। এটা আমি বলবো যে এটা দিলেই সব ঠিক যাবে, কেন এর অ্যাডভান্স আরো রয়েছে, কি সব এখানে দেখানো সম্ভব না, সব দেওয়া যাবে না। তারপরে কেউ বুঝতে না পারলে, কেউ যদি কারোর, যেহেতু আপনাদেরকে আমি দেখাতে এসেছি, শেখাতে এসেছি, যদি কারোর শিখতে বা বুঝতে বা দেখাতে অসুবিধা হয়, আপনারা জিজ্ঞেস করবেন। কেন আমি এসেছি শেখাতে, যদি আপনি শিখতেই না পারেন, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আমার আশাটা বৃথা হয়ে যাবে। কার কোনো জিজ্ঞেস করার কিছু আছে জিজ্ঞেস করবেন, যে বুঝতে পারিনি বা যদি না বোঝেন জিজ্ঞেস করবেন। আমি আবার বলে যাচ্ছি, এখানে দেবেন 12টা, এখানে 12টা,
এখানে দেবেন 8টা, 8টা মানে জাস্ট প্রেশার, একটুখানি প্রেশার হয়ে গেল, একবার, দুবার, এই মানে 6 সেকেন্ড চেপে ধরবেন, মানে উঠে মানে 6 সেকেন্ড চেপে ধরবেন, 1 2 3 4 5 6 সেকেন্ড করে 8 বার, এইটা 8 বার। তারপরে হাত আর পায়ে এটা দেবেন 7 বার। তারপর দেবেন বুকে ডলা 24-24, হ্যাঁ 24-24। এইটা এমন একটা পয়েন্ট দেখালাম আমাদের নিউ থেরাপি। এটা এই নিউ থেরাপির পয়েন্ট কোনো বড়দের, বয়স্কদের বা যারই হোক কোনো নার্ভের প্রবলেম বা বিশেষ করে মাথার প্রবলেম, মাথার যে কোনো প্রবলেম, এটা ঠিক হবে, অনেকটা ভালো বুঝবে। যাও, তারপরে আছে যেসব বাচ্চা আপনারা দেখবেন সারাদিন দুষ্টুমি করবে, সারাদিন মানে এমনি সময় খুব খেলা করবে, দুষ্টুমি করবে, এটা করবে সেটা করবে, যখনই পড়তে বসে তাদের ঘুম পায়। কি পায় তো এর মাঝে তো দেখুন সব ঠিক আছে, যে পড়তে দেবেন একটু পড়তে না পড়তে দেখুন ঘুম হচ্ছে, মানে ঘুম পেয়ে যাচ্ছে। এবং এটা বড়দেরও আছে, শুধু বাচ্চাদের না, এটা বড়দেরও আছে যাদের এরকম সমস্যা আছে যে বই দেখলেই পড়তে বসলেই তাদের ঘুম পায়। তো তাদের হচ্ছে অক্সিজেন কম, অক্সিজেন কমের জন্য হয়। তো অক্সিজেন ট্রিটমেন্ট যদি কেউ নিতে চান, তার যদি দরকার হয়, এরকম যদি কেউ থাকে আমার ওখানে যাবে, আমি ফ্রিতে অক্সিজেন ট্রিটমেন্ট দিয়ে দেবো। অক্সিজেন মানে এটা না যে প্রত্যেকটা হসপিটাল যে সিলিন্ডার থাকে, আর্টিফিশিয়াল কিছু না, জাস্ট থেরাপির মাধ্যমে অক্সিজেন ট্রিটমেন্ট। যদি কেউ বিশ্বাস না করেন অক্সিমিটার নিয়ে যাবেন, যদি কেউ দেখতে চান যে এটা কি সত্যিই হয়, আপনি অক্সিমিটার নিয়ে যাবেন। আমি দেওয়ার আগে আগে মেপে দেখে নেবেন সেই ব্যক্তিকে বা ছেলেটে, সেই মানে সেই ব্যক্তিটাকে কতটা অক্সিজেন আছে। 94 থেকে 99 পর্যন্ত থাকা উচিত। তো যাই হোক, এবার দেখা হচ্ছে যদি এরকম কোনো কার প্রবলেম থাকে, অক্সিজেন এরকম ঘাটতি থাকে, তাহলে ওখানে নিয়ে যাবেন। আমি অক্সিজেন ট্রিটমেন্টটা আমি আমার পক্ষ থেকে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে দেবো। এই অক্সিজেনের ঘাটতি থাকলে দেখবেন শরীর দুর্বল লাগবে, শরীর অনেক সময় গা ম্যাজ করবে, মাঝে মধ্যে গা ব্যথা হবে এবং পড়তে বসলে ঘুম পাবে। এই সমস্যাটা থাকবে। যদি এরকম কোনো প্রবলেম থাকে আমার ওখানে যাবে। তোতলামি, যেসব বাচ্চা দেখবেন ছোটবেলায় কোনো বাচ্চা বা কোনো শিশু যদি তুতলিয়ে কথা বলে, আমরা কত আনন্দ পাই, ভালো লাগে, যেহেতু সে বাচ্চা। কিন্তু অনেক বাচ্চা আছে, অনেক ছেলে মেয়ে আছে, বড় হবার পরেও সে তুতলিয়ে কথা বলে। দেখবেন এর কোনো ট্রিটমেন্ট নেই, এর কোনো চিকিৎসা নেই, মেডিকেল ভাষায় এর কোনো চিকিৎসা নেই, কিন্তু আমাদের কাছে সাধারণভাবে ট্রিটমেন্ট হচ্ছে, যেটা 1-1.5 মাস লাগে মাত্র। সে তো আর তোতলাবে না, সে এটা ঠিক করা যায়। এটা ইংরেজিতে বলে স্টমেরিং। যদি কেউ স্টমেরিং এর প্রবলেম থাকে ওখানে যোগাযোগ করবেন, সে বাচ্চা ঠিক হয়ে যাবে। কারণ আমার আসে এই জন্যই, যাতে আজকে লোক এত জায়গায় এত কিছু করে, অনেক কিছু, শুধু আমি শুধু এই বাচ্চার ব্যাপার না, আমি সব ব্যাপারেই দেখি, সব ব্যাপারেই বিনা ওষুধে ঠিক হয়। যেমন হাঁটুর ব্যথা আমার 20 দিন টাইম লাগে, যত বড় হাঁটু ব্যথা 20-25 দিনে বেশি লাগে না আমার। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যাই হোক পরে আসছে ওইগুলো। সবার প্রত্যেকেরই, যারই হাঁটুর ব্যথা হোক, কোমরের ব্যথা হোক, যে ব্যথা হোক, আমি 20-25 দিন টাইম নিই, তার মানে পুরোটা ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, পরে বলছি। দুরন্ত, যেসব বাচ্চা দুরন্ত থাকে, ভীষণ দুরন্ত আছে, অনেক সময় অনেক বাচ্চা দুরন্ত থাকার জন্য তারা মানে বাড়ির লোক তার অসহ্য হয়ে যায়। কি আছে তো হয়তো এরকম অনেক সময় খুব অসহ্য হয়ে যায়। তো এইরকম কোনো বাচ্চা যদি খুব দুরন্ত থাকে, যখনই বাচ্চা দুরন্ত হবে তার কনস্টিপেশনের সমস্যা থাকবে। কনস্টিপেশন মানে কি? যার পায়খানার সমস্যা, দেখবেন এখনকার বাচ্চাদের, ম্যাক্সিমাম বাচ্চাদের পায়খানার সমস্যা, পায়খানা হতে চায়, কোষ্ঠকাঠিন্য। তার কারণ আগেকার বাচ্চারা তারা দেখুন বাইরে খেলতো, বাইরে ছুটতো, কিন্তু এখন সেই খেলাধুলো কমে গেছে, আর মোবাইল এসে গিয়ে আরো কমে গেছে। যখন সে মাটির টাচ না পাবে তখন তাদের কোষ্ঠকাঠিন্য হবে। আর একটা যেটা বড় কারণ যেটা হচ্ছে দুধ খাওয়ার জন্য। যাদের যাদের এরকম কোষ্ঠকাঠিন্য হচ্ছে, যেসব বাড়িতে এরকম ধরনের বাচ্চাদের পায়খানার সমস্যা থাকে, যে পায়খানা হয়ই না, খুব টাইট হয় বা শক্ত হয়, বিশেষ করে আমি তাদের রিকোয়েস্ট করবো দুধ ছাড়িয়ে দিন। আপনারা হয়তো বুঝতেই পারবেন না যে তার কারণ এরকম কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে, ওই দুধের কারণ হচ্ছে, গরুর দুধের কারণ। দুধটা খাওয়া ইমিডিয়েটলি তারা বন্ধ করে দেবেন, দেখবেন 2-4 দিনের মধ্যে অনেকটা ভালো দুধ।
তারপরে যদি তার শরীর যদি মানে অ্যাসিডিক প্রবলেম থাকে, নিউরোথেরাপি ভাষায় অ্যাসিডিক এবং অ্যালকালাইন, দেখবেন সেই বাচ্চার যদি আমি টেস্ট করি, আমি বাঁ হাতে বেশি ব্যথা হবে, তার মানে অ্যাসিডিক, তার পরক মোশন হবে, টাইট, তার পায়খানাটা টাইট হবে, সেই বাচ্চাগুলো দুরন্ত হয়। তো এইগুলো যদি ঠিক করতে হয়, যেমন ধরুন এরকম বাচ্চা যদি পায়খানা টাইট হয়, তাহলে তারা কি করবেন, এই দুই আঙুল, এই দুটো আঙুলের ঠিক মিডিল জয়েন্টে, মানে মধ্যেখানের জয়েন্টে লাইট ব্লু কালার, এখানে নেই লাইট ব্লু কালার, লাইট ব্লু কালার হচ্ছে আকাশি, ওই যে নিচের কালারটা, যে রঙের নিচে রং করা, পুরো ডিপ ব্লু না, লাইট ব্লু, এই লাইট ব্লু কালার আপনি এই দুই আঙুলের মিডিলে লাগিয়ে দেবেন, গোল করে কেনা আঙুলে, যেটা কেনা আঙুল বলা হয় আমরা সাধারণত বলি, এই কেনা আঙুলের নিচ থেকে বা স্মল ফিঙ্গারের এই মিডিল জয়েন্টটা এখানে গোল করে আপনারা লাইট ব্লু কালার লাগিয়ে দেবেন দুই আঙুলে। এবং যদি টাইট হয়, সেই পায়খানা যদি একটু টাইট হয়, এটা বড়দের ক্ষেত্রেও, আমি যা বলছি বাচ্চাদের ক্ষেত্রেও এবং বড়দের ক্ষেত্রেও, তাহলে এর সাথে দেবেন অরেঞ্জ কালার। কত মিনিট রাখবেন? এটা রাখবেন মাত্র 40 মিনিট। কিন্তু কোনো কারণে 1 ঘন্টা হয়ে গেছে, ভয়ের কিছু আছে না, কিছুই নেই, যেহেতু এটা ওষুধই না, কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু এটা কোনো কেমিক্যালে না, আর্টিফিশিয়াল না, প্রাকৃতিক। আপনার এই পেন কিনতে, যেটা এই পেনগুলো আছে, হয়তো 3 টাকা 4 টাকা লাগবে, আপনারা যেটা 3-4 টাকা দোকান থেকে কিনে নেবেন। আমি এমন করে এখানে ব্যবসা আসিনি যে আমি আমার কাছ থেকে নিতে হবে, বা অনেকে যেটা করে থাকে দোকান থেকেই নিয়ে নেবেন, দোকান থেকে 3-4 টাকা করে নেয় স্কেচ পেন, বাচ্চারা ছবি আঁকে, এখানে রোজ লাইট ব্লু কালার লাগিয়ে দেবেন প্রত্যেক দিন। এবং যদি সেই পায়খানা শক্ত হয়, তাহলে লাইট ব্লু এর সাথে অরেঞ্জ কালার দিবেন, তাহলে অরেঞ্জ কালার যাবে। আর এই প্রবলেমটা যদি বড়দের থাকে, দেখবেন পায়খানা টাইট না, শক্ত না, কিন্তু তবু ক্লিয়ার হয় না, তাহলে আমি এই লাইট ব্লু কালারের সাথে দেবেন লাল কালার। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। আর যদি কারোর কোনো যোগাযোগ করার থাকে, আমার নাম্বার, ওই যে এই পরেরটা আমার নাম্বার আছে, বাইরেও দেওয়া আছে, ছবি তুলে নেবেন, বা কোনো দরকার থাকলে পরে কথা বলে নেবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইমিউনিটি পাওয়ার। অনেক বাড়িতে অনেক বাচ্চা দেখবেন ঘন ঘন জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে, কি আছে তো এটা প্রায় বাড়িতে দেখবেন, আমি যেটা দেখেছি আমার ওখানে যারা আছে, প্রায় বাচ্চা তাদের সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে, তাদের ইমিউনিটি পাওয়ার কম। এই ইমিউনিটি পাওয়ার সাধারণভাবে আপনার বাড়াতে পারে, কারণ যখন করোনা চলছিল, আমাদের মধ্যে যত ডাক্তার রয়েছে, যারা এরকম কাজ করে, তারা করোনা পেশেন্টদের ধরে তার চিকিৎসা করেছে, আমাদের কিছু হয়নি, কারণ আমাদের ইমিউনিটি পাওয়ার তার বাড়িনি প্রতিদিন, এটা বাড়ানো সম্ভব। একদিন 2 দিন করলে ইমিউনিটি পাওয়ার তাদের বেড়ে যাবে। তারা কি করবে, এই যে কুচকি আছে, এই কুচকির এখানে 12 বার ডলবে। কিভাবে ডলবে? 1, 2, 3, এইভাবে 12 বার ডলবে। কেউ বুঝতে না পারলে, না দেখতে পারলে জিজ্ঞেস করবে, যেহেতু আমি শেখাতে এসেছি, দেখাতে এসেছি, তাহলে আমার এটা বৃথা হয়ে যাবে। 1। দ্বিতীয়ত হচ্ছে কি, এই বগলে 1, যারা বগলে প্রেশারটা পড়ে, 2, 3, এইভাবে 12 বার। এপাশেও করবেন, যাই করবেন ইমিউনিটি পাওয়ারে বাড়ানোর ক্ষেত্রে আমি যে 5টা পয়েন্ট বলবো, সেই 5টা পয়েন্ট সবসময় দুপাশেই দেবেন, এক পাশে না। এটাও দুপাশে, বগলেও দুপাশে, কিন্তু যাই করবেন আগে করবেন বাঁ পাশ থেকে শুরু করবেন। এপাশে করলেন, তারপর করলেন এই যে 12 বার, 1, 2, 3, 4, এইভাবে 12 বার, সঙ্গে সঙ্গে এপাশে 12 বার। তারপরে চলে যাবেন কোথায়? বুকে। 1, 2, 3, 4, 5, এখানেও 12 বার। তারপরে এই পাশেও 12 বার। তারপরে এই পাশেও 12 বার। তা কটা পয়েন্ট গেল? 3টে পয়েন্ট গেল। 3টে পরে 4টে যাবে। 4টে হচ্ছে মিডিলে, ঠিক যেহেতু আমাদের এখানে থাইমাস গ্ল্যান্ড রয়েছে, এখানে ঠিক এইভাবে ক্রস করে 1, 2, 3, 4, এইভাবে 12 বার। এই পাশেও 12 বার দেবেন। এই 4টে পয়েন্ট গেল। তারপরে পয়েন্ট হচ্ছে আমাদের প্রত্যেক বছর বর্ষাকালে দেখবেন জ্বর, সর্দি, কাশি, নতুন কোনো ফ্লুইড চলে আসে প্রত্যেক বছর। অনেকের এখন এই মুহূর্তে জ্বর হচ্ছে, অনেকের এই যে এখন দেখি জ্বর হচ্ছে। এইটা যদি করোনার সময় হয়তো আপনাদের মধ্যে করোনা হচ্ছে, কিন্তু আমরা এটা করোনার সময় আমরা করোনা বলে আমরা গণ্য করি, মানি,
কারণ প্রত্যেক বছর এরকম প্রত্যেক বছরই হয়। যাই হোক, এটা মেডিকেল ব্যাপার, সেটা আপনারা জানবেন না, এর পিছনে অনেক কিছু রয়েছে ছিল। তো ব্যাপার হচ্ছে গিয়ে তারপরে করবেন যে কোনো ভাইরাস আমাদের মুখ থেকে এন্টার করে। তো এই জন্য কি করবেন, এই গলায় 12 বার, 1 2 3 4 এইভাবে 12 বার। এই 5টা পয়েন্ট যখনই দেবেন, 4-5 দিন 7 দিন দেবেন, 1 মাস দিলেও ক্ষতি নেই। যদি কারোর বেশি প্রবলেম থাকে তাহলে 1-1.5 মাস দেবেন, 2 মাস দেবেন, অসুবিধা নেই। এরকম ক্ষতি নেই যে আমি একটা ট্যাবলেট দিচ্ছি, এইবেলা খেয়েছেন আরেকবার খেলে আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি দুবেলা করতে পারেন, 3 বেলা 3 বার করতে হবে, কিন্তু করতে হবে আপনার খাওয়ার 2 ঘন্টা পরে। এটা মাথায় রাখবেন, খাবার পরে কেউ করবেন না, অন্তত খাবার 1.5 থেকে 2 ঘন্টা পরে। যেহেতু এটা এমন একটা জিনিস, এটা সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরে কাজ করতে শুরু করে। এটা না যোগব্যায়াম, না কোনো এক্সারসাইজ, এটা হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে নিউরোথেরাপির পয়েন্ট। এটা মাথায় রাখবেন। তারপর আছে বিছানা পেচ্ছাপ। এগুলো হচ্ছে অনেক বাচ্চা, অনেক লোক বড় হওয়ার পরে দেখবেন বিছানা পেচ্ছাপ করে। এর জন্য মা বাবা কিংবা সেই ব্যক্তি কোথায় না কোথায় যায়, তার ঠিক ঠিকানা নেই, অনেক কিছু করে, মানে তার হয়তো কিছু বাদ রাখে না। আর মেডিকেল ভাষায় এর ট্রিটমেন্ট আছে কিনা আমার জানা নেই, তাহলে আমার কাছে লোক এত আসতো না। বা আমার এত যতটাই গেছি তারা বলেছে নার্ভের প্রবলেম। নার্ভের তো অবশ্যই, আমি তো নার্ভেরই, যেহেতু নিউরোথেরাপি। তো এইটা ঠিক করতে লাগে হয়তো 20-25 দিন, মাত্র 20-25 দিন। আমি সেটা বলে দিয়ে যাচ্ছি কি করবেন। যদি কারোর এরকম প্রবলেম থাকে, এই জায়গাটায় আপনি হলুদ কালার লাগিয়ে দেবেন প্রত্যেকটা দিন। প্রত্যেকটা দিন এখানে হলুদ কালার লাগাবেন, এবং এই জায়গাটায়, ঠিক এই জায়গায় ভাঁজ করলে যেটা হচ্ছে এর ওপরটা, এই জায়গাটায় হলুদ কালার লাগাবেন। ওষুধ ছাড়া, বিনা সাইড এফেক্টে, বিনা খরচায় এই প্রবলেমটা আরামসে আপনার সলভ করতে পারবেন। তাও 20-25 দিন টাইম লাগবে। কারণ যদি 30 বছর হয়ে যায় হয়তো সেখানে 1-2 মাস টাইম লাগবে, কিন্তু এটা অনায়াসে আপনার টার্গেট হয়ে যাবে। শুধু একটা রং লাগবে, 3 টাকার পেন নিয়ে রং, এই হলুদ কালারটা রোজ লাগিয়ে দেবেন। যদি সেটাও না থাকে আপনাদের কাছে, বাড়ির যে হলুদ কালার, তো হলুদ কালার হলেই হবে। যেহেতু এই জন্য বলছে কালার থেরাপি, আমি কালার থেরাপিরও চিকিৎসা করি, কালার থেরাপিস্ট। তো এই জায়গাটা আপনি হলুদ কালার রোজ লাগাবেন, এটা 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন। প্রতিদিন লাগাবেন, দেখবেন 1 থেকে 2 সপ্তাহ গেলে দেখবেন ও হয়তো যেখানে রাতে 2-3 বার করতে 1 বার চলে আসবে, মাত্র 10-15 দিন। তারপর দেখবেন হয়তো 1 বার করবে, 1-2 মাসের মধ্যে কমপ্লিট। তারপরে অ্যাবনর্মাল বাচ্চা, জন্মগত বাচ্চা, মানে যে বাচ্চা জন্ম থেকেই প্রবলেম। কারণ আমি এর আগে বারাসাত আছে ডক্টর সুধীর কুমার, নার্ভের ডাক্তার, তো তার সঙ্গে আমি ছিলাম, কত 2-1 বছর ছিলাম। তো সেখানে দেখেছি, যেহেতু তার কাছে এমন, যেহেতু সে ওষুধ দিয়ে কাজ করতো, সে অ্যালোপ্যাথি ডাক্তার, আমি তো অ্যালোপ্যাথি না, আমি কোনো ওষুধ দিই না যেহেতু। তো তার কাছে এমন এমন প্রবলেম আমি সলভ করছি আমার জীবনে, যা উনি কখনো বুঝতে পারেনি যে এই ধরনের চিকিৎসা পৃথিবীতে রয়েছে, আছে। উনিও জানতেন, ডাক্তার এটা জানে না। ডাক্তার যেহেতু তাদেরকে যেভাবে পড়িয়েছে তারা সেইভাবে জানে যে বিনা ওষুধে বিনা সার্ভিস ঠিক হয়। অ্যাকচুয়ালি এটা তো আমাদের দেশীয় চিকিৎসা, নিউরোথেরাপি, মর্মা থেরাপি, কালার থেরাপি, অ্যাকুপ্রেশার, এটা হচ্ছে আমাদের দেশীয় চিকিৎসা। যখন ওষুধ ছিল না, ডাক্তার ছিল না, তখন তো এই চিকিৎসাটাই এখানে হতো। আমাদের ভারতবর্ষের চিকিৎসা, ভারতবর্ষে এইগুলোই ছিল। এখন না হয় ডাক্তার অ্যাভেলেবেল, এত ডাক্তার, এত কিছু। আগে কি হতো, যখন ডাক্তার ছিল না, আপনারা গুগলে সার্চ করবেন, বাড়ি গিয়ে ডাক্তারের সাথে 120-130 বছর সার্চ করবেন যে ডাক্তার কত বছর এত অ্যাভেলেবেল বেড়েছে, এত কিছু হয়েছে। বা প্রথম ডাক্তার আসে কবে, গুগলে দেখে নেবেন, 135 বছর পাবেন, কি 40 বছর, এই ঊর্ধ্বে পাবেন না। তখন কি চিকিৎসা ছিল? তখন কি ডাক্তার ছিল না? ছিল। তখন এই চিকিৎসাগুলোই ছিল। এগুলো ডাক্তার এত হওয়ার ফলে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, যে আমরা সাধারণভাবে এত রোগ ঠিক করতে পারি। আচ্ছা, তারপরে ঠিকভাবে বসতে না পারা, মানে যে বাচ্চা ঠিকভাবে বসতে না পারে, মানে অ্যাবনর্মাল বাচ্চা, জন্ম থেকেই প্রবলেম, সেই বাচ্চা আমাদের ওখানে অনার্গলে ঠিকভাবে ঠিক হয়ে যায়। তো ওখানে আপনাদের
দেখেছি আমি, যেহেতু আমার কাছে আসার পর তারা এটাই বলে যে ডাক্তার আমি কিন্তু ভেলোর নিয়ে গেছিলাম, আমি ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম, চেন্নাই নিয়ে গেছিলাম, হয়নি। কিন্তু আমাদের কাছে এসে তারা প্রথমে মানে বুঝতে পারে না যে এত বড় বড় ডাক্তার, এত কিছু এখানে নিয়ে গেছি, সেখানে হয়নি। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই সেটা কাজটা এখানে আমাদের এখানে কাজটা হয়ে যায়। আচ্ছা, তারপর আছে এবার আমি বাচ্চাদের কথা তো সব বলা হয়ে গেল, এবার বড়দের বলছি একটু বড়দের বিষয়। এখন কি কারোর এই মুহূর্তে হাঁটু ব্যথা, কোমর ব্যথা আছে বা হচ্ছে, এরকম আছে? তাহলে এই মুহূর্তে আমি কমিয়ে দেবো, আসুন চলে আসুন। বসুন। এই হাঁটু ব্যথা, এখন ব্যথা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আপনার হাঁটু ব্যথা এখন হচ্ছে, আমি কিছুটা এখন কমিয়ে দেবো। তার মানে এটা না যে আমি করে দিলাম মানে সেরে গেল, এটা মনে করে দেবো কেন, কিছুটা কমে যাবে, এখন কিছুটা কমে যাবে। আমি কোনো ওষুধ দেবো না, কোনো মেডিসিন দেবো না, বিনা ওষুধে বিনা সাইড এফেক্টে এই মুহূর্তে উনি কিছুটা ভালো বুঝবে, আশা করি ভালো বুঝবে। এর জন্য আমার ওখানে অনেক রকম ব্যবস্থা রয়েছে, যেখানে হয় সেখানে ওয়াটার থেরাপি রয়েছে, কালার থেরাপি রয়েছে, নিউরোথেরাপি রয়েছে, ওখানে রোজ গিয়ে ট্রিটমেন্টটা নিতে হয়। যাদের হাঁটুর ব্যথা বা কোমরে ব্যথা, যাদের ব্যথার প্রবলেম রয়েছে, সেই ব্যথার জন্য যদি কেউ বেশি করে যে ব্যথার পেইন কিলার যদি খাওয়া হয় বা খায়, তার কিডনিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা ডাক্তাররাও বলে থাকেন, যদি ব্যথার ট্যাবলেট বেশি খাবেন তো কিডনি খারাপ হয়ে যাবে। ডাক্তার বারণ করে বেশি ব্যথার ট্যাবলেট খাবেন। এইটা কিন্তু মাথায় রাখবেন যে বিনা সাইড এফেক্টে এখানে যে ধরনের যেখানে ট্রিটমেন্ট আছে আপনার সেখানে করান, সুস্থ হয়ে যাবে। হাঁটুর ব্যথা পুরোপুরি ঠিক হয়ে যায়, কোমরের ব্যথা ঠিক হয়ে যায়। হ্যাঁ, আপনার আছে এটা রুমেটিক আর্থ্রাইটিস। হ্যাঁ, আপনার রিপোর্টে কি দেখবেন, সেটা আছে রুমেটিক আর্থ্রাইটিস, যেটা আপনার সারা গিটে সব জায়গায় গিটে গিটে ব্যথা হয়, গিটে হয়, এটাকে বলে রুমেটিক আর্থ্রাইটিস। ঘোরে। তাহলে দেখুন ইনি কি বলছে, ইনি যেটা বলতে চাইছে, এনার গিটে গিটে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা আছে, এখনো ব্যথা করছে, এবং ব্যথাটা ঘোরে, একবার এখানে একবার সেখানে একবার ওখানে। এর কারণ বুঝতে হবে। কারণটা হচ্ছে ওনার পেটের সমস্যা হচ্ছে, ওনার গ্যাস আছে। গ্যাস আছে, আপনার গ্যাস আছে। ইনি আগে আমার কখনো দেখা হয়নি না বলেনি, কিন্তু কারণ জানতে হবে যে কারণটা কি, এনার ব্যথাটা কেন হচ্ছে, ঘুরছে কেন, গ্যাসের সমস্যা। আমাদের ট্রিটমেন্টে এই একটা সবচেয়ে প্লাস পয়েন্ট যে আপনার গোড়ার থেকে ঠিক করা হয়। এই কারণেই আমাদের যে কোনো সমস্যা আমাদের পুরো মিটিয়ে ফেলতে পারি, এই কারণে যে আমরা গোড়ার থেকে ঠিক করি। উনি যদি ব্যথার জন্য কোথাও ডাক্তার কাছে দেখান বা যান, সেখানে হয়তো একটা পেন কিলার দেবে, তাই তো, একটা ব্যথার ট্যাবলেট দিয়ে দেবে, কিন্তু ব্যথাটা কেন হচ্ছে সেটা যদি না ছাড়াই আবার চলে আসবে, রিটার্ন করবে, আবার ফিরে আসবে। তেনার হচ্ছে গ্যাসের সমস্যা আছে, পেটের অনেক সমস্যা রয়েছে। আগে ওনাদের নাভি ডিসব্যালেন্স আছে, আমি দেখে দিচ্ছি। নাভি আমাদের ওখানে যেটা করি, আগে নাভি ডিসব্যালেন্স করতে হয়, নাভি আমাদের ডিসব্যালেন্স হয়ে যায়, সে নাভিটা ব্যালেন্স করতে হয়। তারপরে বডি ব্যালেন্স। দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি যদি আপনাকে আঙুল টেস্ট করি, হাত যদি টেস্ট করি, আমার আন্দাজে যেটা, বা হাতের আঙুলে উনি বেশি ব্যথা পাবো। আমি তো এখনো মানে টেস্ট করিনি, তবু টেস্ট করে দেখতে হতে পারে বেশি। ওই আঙুলটা দিন। আপনার এই দুটো আঙুলের মধ্যে কোন আঙুলে বেশি ব্যথা হচ্ছে? আমি বলেছিলাম, কেন ওনার ছোঁয়ার আগে ধরার আগে আমি বলেছিলাম ওনার বাঁ হাতের আঙুলে বাঁ হাতে বেশি ব্যথা হবে। তার কারণ ওনার অ্যাসিডিক ভাব, মানে আমাদের শরীরের যে হাই আমাদের বডি যে গঠন হয় অ্যাসিড আর অ্যালকালাইন, ওনার অ্যাসিডিক প্রবলেমটা বেড়ে গেছে। তা আমাদের ওখানে গেলে আমি কি করবো, প্রথমে ওনার নাভি ব্যালেন্স করতে হবে, তারপরে ওনাকে বডি ব্যালেন্স করতে হবে, তারপরে মূল ট্রিটমেন্ট যেতে হবে। এই কারণে আমাদের ওখানে ঠিক হয়। কিন্তু ডাক্তারের কাছে সেরকম কিছু হয় না, তো পুরো ঠিক হবে কি করে? যাবে এটা ব্যথার ট্যাবলেট দিয়ে দেবে,
তো যাই হোক, ব্যাপার হচ্ছে গিয়ে ওনার যদি এখন হাঁটু ব্যথা করে, আমি এখন হয়তো পুরোপুরি ঠিক করতে পারবো না, কিন্তু কিছুটা কমে দিতে পারবো। এবার পুরোপুরি ঠিক করতে হলে পুরোপুরি ট্রিটমেন্ট দিতে হবে, সেটা তো এখানে সম্ভব না। হ্যাঁ, লাগবে, একটু লাগবে। আপনার ওখানে সমস্যা, প্রচুর পরিমাণে সমস্যা, মারাত্মক সমস্যা। জাস্ট আমি টাচ করছি, জাস্ট জোরও করছি না, কিন্তু আপনার প্রবলেম, মারাত্মক প্রবলেম। আপনি যদি এর থেকে যদি রেহাই পেতে চান, আমাদের মতো যেখানে আমাদের এই ধরনের ট্রিটমেন্ট হয় সেখানে আপনারা দেখাতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, ওখানে কি শুধু এই ধরনের ট্রিটমেন্ট না, কারণ যদি হাই প্রেশার ঠিক হয়ে যায়, আপনাদের জানা নেই, হাই প্রেশার পুরোপুরি ঠিক হয়ে যায়, সুগার পুরোপুরি ঠিক হয়ে যায়, থাইরয়েড পুরোপুরি ঠিক হয়ে যায়। এখানে এই ধরনের ট্রিটমেন্ট যেখানে আছে সেখানে দেখাবেন, ঠিক হয়ে যাবে। এর কেন হাই প্রেশার কেন ঠিক হয় না, সুগার থাইরয়েড কেন ঠিক হয় না, আমি তো এখন দেখাতে পারবো না, অন্য একদিন এসে আপনার দেখাবো, যদি সেরকম আমাদের মূল্যবান সময় কোনদিন পাই। কেন ঠিক হয় সেটা আমরা দেখি, লিখে বা দেখিয়ে বুঝিয়ে কারণটা কি, কেন ঠিক হয় না, সেটা আমি একদিন দেখাবো, অন্য কারণ। এখন এই মুহূর্তে তো হবে না। একটু লাগবে। আপনার সমস্যা, এটা বহু দিনের পুরনো সমস্যা, অনেক সমস্যা। আপনার এক্ষুনি, বেশ, ভেরি গুড, উঠুন এবার, উঠে চলে দেখে আমার হাঁটুতে একটু কম লাগছে কিনা, একটু কম লাগছে হাঁটুতে, পুরোপুরি সারবে না, কিন্তু কম লাগছে কিনা, একটু কম লাগছে হাঁটুতে, বা এরকম কিছু আরাম লাগছে। এখন কি চলে দেখুন যে হাঁটুতে একটু কম পড়ছে কিনা, কম লাগছে কিনা। হাততালি দিন সবাই। তো এইটা হচ্ছে গিয়ে নিউরোথেরাপি এবং অ্যাকুপ্রেশারের জাদু, যে যেই মুহূর্তে যদি আর কেউ থাকে, কোমরে ব্যথা থাকে, এখানে আসতে পারেন, আমি এই মুহূর্তে কমিয়ে দেবো। যেহেতু রুমেটিক আর্থ্রাইটিস তখনই হয় যখন ক্রিটিক্যাল, মানে যেটা দীর্ঘদিনের, এবং কি বলবো, এর কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই। আমি বলছি, আমি অ্যালোপ্যাথিতে এর কোনো গ্যারান্টি সহকারে বলতে, পার্মানেন্ট চিকিৎসা নেই অ্যালোপ্যাথিতে। তো এটা হচ্ছে শেষ, মানে মারাত্মক, যেটা ক্রিটিক্যাল দাঁড়িয়ে গেছে, মানে ভীষণ পরিমাণে প্রবলেম দাঁড়িয়ে গেছে। আর না যদি ওনার কম হতো, বা রুমেটিক না হলে এমনি যদি আর্থ্রাইটিস হতো, বা অন্য কোনো যদি হাঁটু ব্যথা থাকতো, ওনার এখনই 50% কমে যেত। এই জন্য বললাম যে ওনার সমস্যাটা মারাত্মক। যদি আদার্স কারোর হাঁটু ব্যথা, কোমরে থাকে, এই মুহূর্তে আসতে পারেন, আমি দেখাতে পারি বা কমিতে। আপনার আছে কি? না না, ওই অ্যাসিড না। আচ্ছা, আপনি ওখানে চলে যান, বসুন। কিসে? হ্যাঁ, হাঁটুর প্রবলেম, বসুন। এই যে এই মধ্যখানে তো এই জায়গাটা ভালো করে ধরে, এই পাশে আর এই মধ্যখানে দুই আঙুল, এই মধ্যখানে দিলে ভালো করে ধরে, ঠিক আছে? ভালো করে এইভাবে এই পাশে এই মধ্যে এই আঙুল ভালো করে ধরে। তো লেখা আছে নিউরোথেরাপি, কালার থেরাপি, অ্যাকুপ্রেশার এবং ন্যাচারোপ্যাথি। আমি 4 রকম ভাবে আমি কোর্স করা আমার। তো যার আমি আজকে এমন একটা বিষয় কথা বলবো
এই কারণেই বলবো যে হঠাৎ যদি আমি কামনা করবো না, বলবো না, বলা উচিত না, যদি কাউকে তুমি সাপে কামড়ায়, রাত বেরাত ডাক্তার কোথায় পাবেন? তার জন্য আপনারা কি করতে পারেন, যেটা আমি প্রত্যেকটা সেমিনারে গিয়ে আমি এটা বলে থাকি। কারণ আমি দেখেছি অনেক সময় সাপের কামড়ে অনেক বাচ্চা মারা গেছে এবং মারা যায়, তার জন্য আমি এটা ভীষণভাবে বলে থাকি। যদি কাউকে ভালো করে জেনে নিন, কারণ আমি এখানে আপনাদের জানাতে এসেছি, শেখাতে এসেছি, যেটা আপনারা হয়তো লাখ টাকা দিয়ে হয়তো পাবেন না, বা হয়তো আর চলে গেলে হয়তো নাও জানতে পারেন। শিখে নিন, আমি শেখাতে এসেছি এবং জানাতে এসেছি। যদি কাউকে, ছোট হোক বড় হোক, কাউকে যদি কোনো সাপে কামড়ায়, কাঁকড়া বিছে কামড়ায়, কোনো পয়জন খেয়ে ফেলে, কোনো বিষাক্ত কিছু যাই হোক, তাহলে এর জন্য কি করবেন? রাত বেরাত কি করতে পারেন? একটা বাচ্চা উঠে আসবে, আর একটা বাচ্চা আসবে, চলে আসো, আস্তে 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 না। হ্যাঁ হ্যাঁ, ভালো। ওই হাতে ওই আঙুলে দেখুন, ভালো করে দেখে নিন। যদি কাউকে বিষাক্ত কিছুতে কামড়ায়, সাপ, বিচ্ছু, কোনো বিষাক্ত বা পয়জন যদি খেয়ে ফেলে, যাই হোক, এই যেটা একটু আগে দেখালাম, সেটা 60 বার ডলবেন। প্রথমে দেবেন বাঁদিকে 60 বার, তারপরে সঙ্গে সঙ্গে এ পাশে দেবেন 60 বার। 60 বার দেওয়ার পরে হাফ মিনিট রেস্ট, 30 সেকেন্ড রেস্ট নেবেন। মানে এটা হচ্ছে মেডুলাকে আপনি অ্যাক্টিভেট করলেন। অ্যাবলোকনটা মেডুলা যেটা থাকে আমাদের, যেটা এটা হচ্ছে নিউরোথেরাপি পয়েন্ট। এই নিউরোথেরাপি পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা সায়েন্টিফিক ভাবে এটা হচ্ছে স্টেরয়েড তৈরি করবে এক কথা। যেটা হচ্ছে ডাক্তাররা যে ইঞ্জেকশনটা দেন বিষাক্ত পয়জন, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দেয়, আর আমরা হচ্ছে গিয়ে থেরাপির মাধ্যমে তৈরি করি। এই জন্য বলি, যখনই আপনি এগুলো করবেন আমাদের নিউরোথেরাপি, সঙ্গে সঙ্গে কিন্তু বডিতে তৈরি হতে থাকে। এই কারণেই বলি 30 সেকেন্ড করে গ্যাপ দেবেন। ধরুন আমি একটা 30 বার দিলাম, মানে 60 বার দেবেন। আমরা 30 বার বারবার এই জন্য আসছি, আমাদের দুটো হাত দিয়ে আমরা একটা গুনতে হয় আমাদের। আর এটা ভাববেন না, বারবার হয়তো ভুল মনে করতে পারেন। 1 2 এই আমরা আমাদের হিসেবে এরকম দুটো দিয়ে একটা হয়। যেটা আপনারা একটা আঙুল দিয়ে দেবেন, এই যে 60 বার দেবেন। হ্যাঁ, 60 বার, এপাশে 60 বার, এপাশে 60 বার। আচ্ছা, এপাশে 60, আবার ঠিক এই পাশেও 60 দেবেন। দেওয়ার পর 30 সেকেন্ড রেস্ট নেবেন। মানে যে ওষুধটা দিলেন কাজ করছে, তার মধ্যে আর ওষুধ দেওয়া যাবে না। ওই জন্য বলছি 30 সেকেন্ড রেস্ট। 30 সেকেন্ড গ্যাপ দিয়ে আবার দেবেন 60 বার, আবার 60 বার দেবেন। আবার দেবেন, এইভাবে 3 রাউন্ড দেবেন। কারণ বুঝতে অসুবিধা নেই তো, 60 বার করে 3 রাউন্ড হবে, 30 মিনিট করে, 30 সেকেন্ড করে গ্যাপ। কার বুঝতে কোনো অসুবিধা আছে? 60 বার করে। আচ্ছা, তারপর দেখবেন এইটা দেওয়ার পর, মানে 3 সেট হওয়ার পরে সঙ্গে সঙ্গে এই যে হাড়টা রয়েছে পিঠে, এপাশে দুটো যে হাড় রয়েছে, এই হাড় যেখানে এই শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এই মিডিলে এখানে আসবেন। এখান থেকে এইটুকের মধ্যে আপনি 6 বার করে ডলবেন। দেখে নিন, ভালো করে ফলো করুন। 1 2 3 4 5 6। তারপরে এইটুকের মধ্যে এবার ওপরে দিলেন, এবার মিডিলে দেবেন। মিডিলে 1 2 3 4 5 6। এবার প্রথমে দিলেন, মিডিলে দিলেন, তারপর দেবেন নিচে 1 2 3 4 5 6। এইটাই সঙ্গে সঙ্গে রিপিট করবেন, তবে হবে একবার। 6 বার করে 3 জায়গা দিলেন।